আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী। তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবার আগামী বছরটা খুব ভালো যাক, গোপাল সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুক। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, আমার প্যালপিটেশন হচ্ছে যে সবাই চলে এসছে অলরেডি, আসতে শুরু করবে একটু পরে, বন্ধু বান্ধব বা ফ্যামিলি, বাবা মারা সবাই আর কি। তো চলো আজকে ছোট্টখাট্টো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, জন্মাষ্টমী স্পেশাল ভ্লগ। অনেক দিন পর লং ভ্লগ বানাচ্ছি, কীরকম লাগলো জানিও কিন্তু। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ভ্লগ। আমার অবস্থা থেকে বুঝতেই পারছো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। এখন ঘুরতে বাজে 7:10। তো খুব একটা সচরাচর এত আর্লি উঠি না, বাট আজকে যেহেতু একটা বিশেষ দিন সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠেই ভাবলাম আগে বিছানাটা করব। আজকে বিছানাটা অন্যরকমভাবে একটু গোছানোর ইচ্ছে আছে, তো সমস্ত করে টরে নিই, তারপর ওর সাথে কথা বলবো আবার। আর বাই দ্য ওয়ে, গুড মর্নিং। বেডশিট চেঞ্জ আমার হয়ে গেছে অলরেডি। তোমরা এটা আগেও আমার মিনি ব্লগে দেখেছো, আমার চ্যানেলে আছে অলরেডি। এটাকে নিয়ে আমি একটা মিনি ব্লগ বানিয়েছিলাম, তো সেটা নতুন। আজকে ফার্স্ট টাইম ভাবলাম বিশেষ দিন যখন, তো আজকে বেডশিটটা পাতা যাক, তো এটাই আজকে আমি পাতলাম। আর দেখতে সত্যি বলছি খুব ভালো লাগছে, একটু অন্যরকম। তো আমরা সাধারণত ফুল বা একটু অন্যরকম দেখতে পছন্দ করি, বা স্ট্রেট লাইনে স্ট্রাইপ যেরকম হয়ে থাকে সেরকমই দেখি। এরকম ধরনের একটু আলাদা, তো ভাবলাম ঠিক আছে আজকে এটাই পাতা যাক। তোমরা বলো কীরকম লাগছে বেডশিটটা পাতার পরে। এটা আসলে গতকালের ফুটেজ। গতকাল তো 15ই আগস্ট ছিল, ছুটির দিন ছিল, তাই খুব সুবিধা হয়েছে এবারে, জানো তো। ছুটির দিন ছিল বলে সুমি বাড়িতে ছিল। সকালবেলাও বেরিয়েছিলাম আমি আর সুমিত বাজার হাট করতে, আর সন্ধ্যেবেলাও বেরিয়েছিলাম। যখন সকালে বেরিয়েছি আকাশটা দেখো, একটুখানি ভিডিও নিয়েছিলাম, এত সুন্দর লাগছে দেখতে। ভাবলাম আমি নিজে কেন দেখবো, তোমাদের সাথেও ভাগ করে নিই। তো সত্যি আকাশটা খুব সুন্দর। তো মোটামুটি সকাল আর বিকেল দুবেলা বেরিয়ে সমস্ত বাজার হাট আমি করে নিয়েছি। দেখো কাঁচা বাজার করে নিয়ে এসেছি, ফলের বাজার করা হয়ে গেছে। এই যে এখানে সমস্ত ফলগুলো আছে। কলা কিনেছি, 5 রকম ফল, কলা কিনেছি, শসা কিনেছি, আম কিনেছি। এই যে আম আছে, ওদিকে একটা আপেল আছে, আর একটা আনারস কিনেছিলাম। আনারসটা দেখে মা বলছে, বাবু আনারস খাওয়াটা খুব কঠিন, কেন কিনলি? পরে মনে হচ্ছে সত্যিই কেন কিনতে গেলাম, অন্য কোনো ফল কিনলে হয়তো ভালো হতো। যাই হোক, ঠিক আছে, গোপালের হয়তো ইচ্ছে ছিল আনারস খাবার, তাই আনারস কিনেছি। তো এদিকে 5 রকম ফল আছে ভাজবো বলে। তো এখানে 5 রকম ফলে আছে কুমড়ো, বেগুন, বরবটি, আলু, আর হচ্ছে পটল, 5 রকম ভাজা। আর এদিকে ধরো চালের পায়েস আছে, বাসন্তী পোলাও হবে সেই পায়েস আছে, পায়েসের জন্য লাল বাতাসা আছে, কাজু কিশমিশ, যা কিছু বেসিক মানে যেগুলো আমার লাগবে একদম আলাদা করে সেপারেট, সেই সমস্ত সবই কিনে নিয়েছি টুকটাক টুকটাক করে আর কি। তো এইটুকুই আর কি। তো মোটামুটি বাজারটা করা হয়ে গেছিল। তা কি কি করলাম টুকিটাকি সেগুলো তোমার সাথে ভাগ করে নিলাম। এখানে 5 রকম কেটে দিয়ে গেছে রেখামাসি। এই যে বেগুন আছে, এখানে আলু আছে, কুমড়ো আছে, বরবটি আছে, আর পটল আছে। তো এই হচ্ছে 5 রকম ভাজা। আচ্ছা, খুব সন্তর্পণে কাজ করছি যাতে করে বাধা, এই প্লেটটা বিশাল বড় আর প্রচণ্ড ভারী হয়ে গেছে, এত সবজি এক জায়গায় তো। আচ্ছা, এখানে আছে হচ্ছে আলুর দমের জন্য আলু কাটা। আর এখানে যেটা করেছি সেটা হচ্ছে ময়দা মেখে দিয়ে গেছে, লিচি কেটে গেছে লুচির জন্য। ভোগে যেমন লুচি সুজি দেয়, সেটার জন্য লুচি করবো আমি। তো সেটার জন্য লুচি করার জন্য ময়দা মেখে দিয়ে লিচি কেটে দিয়ে গেছে। আর এদিকে হচ্ছে আনাজ কাটা, আর নিচের এই ডাব্বাটাতে আছে হচ্ছে আলুর দমের আলু কাটা। আর এবার এখানে বসাবো হচ্ছে আমি পায়েসটা বসিয়ে দেবো। ভোগ বানানোর সময় কথা বলতে নেই, সে তো আমরা সবাই জানি। সেই জন্য যখন এগুলো কাজগুলো করছিলাম ভোগের, তখন কোনো কথাই বলিনি ভিডিও করতে করতে। তাই এখন বসে বসে ভয়েস ওভারটা দিচ্ছি। তো আমার মা বলে জন্মদিনে প্রথম শুরু করতে হয় যে কোনো কাজ করতে হলে পায়েস দিয়ে। কারণ পায়েস হচ্ছে পরমান্ন, পায়েস হচ্ছে লক্ষণ। তো সেজন্য আমি সবসময় পায়েস দিয়েই জন্মদিনের আয়োজন শুরু করি। তো আজ যেহেতু জন্মদিন গোপালের, তো অন্যথা তো হবে না, আমি একই রকম করেছি, আজও পায়েস দিয়েই কাজ শুরু করেছি। তো প্রথমে দেখো পায়েসটা করে নিচ্ছি। আর এখানে দেখো কতটা দুধটা ছিল, কড়ায় প্রায় ভর্তি ভর্তি 2 লিটারের দুধের পায়েস করেছি আমি। আর দেখো দুধটা মেরে অনেকটা কমিয়ে নিয়ে এসেছি। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে আমি এর থেকেও ঘন পায়েস করি, একদম ক্ষীরের মতো। কিন্তু আজকে করিনি কেন, আমাকে তো সকলকে দিতে হবে প্রসাদ হিসেবে। সেজন্য মানে খুব বেশি গাঢ় করতে পারিনি আজকে। আর এই দেখো, এই হচ্ছে ফাইনাল, মানে কি বলবো, রেজাল্ট। পায়েসের একটু হালকা ওপরে আমি কাজু দিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে পায়েস। পায়েসটা প্রথমে করে নিয়েছি আর 2 জায়গায় সার্ভ করে নিয়েছি। ঠান্ডা হতে একটু সময় লাগে, ছোট্ট মানুষকে তো আর গরম গরম পায়েস দেওয়া যায় না। তো এই দুটো জায়গায় কিন্তু আমার বাবার দেওয়া, কাচের দেখতে পাচ্ছ, গোলটাও আর চৌকোটাও। ইনফ্যাক্ট আরো 2 জার দিয়েছে, মানে কন্টেনার দিয়েছে কাচের। তো ভাবলাম বাবার দেওয়া জায়গাতেই আজকে পায়েসটা রাখি। তো এই হচ্ছে এখানে পায়েস রাখা। চলো, একটা বড় কাজ হয়ে গেছে গোপালের জন্য পায়েস রান্না।
এরপর আমি বসিয়ে দিয়েছিলাম আলুর দমটা। আসলে এর আগে আমি কখনো নিরামিষ আলুর দম করিনি, তো মায়ের কাছ থেকে জেনে নিয়েছিলাম নিরামিষ আলুর দম কি করে করে। তো সেরকমই করেছি, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তার আগে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রেখেছিলাম। দেন আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া ভাজা ভাজা করে, ওই যেমন রেগুলার মশলা হয় আর কি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, এগুলো দিয়ে ভাজা ভাজা করে, আর গরম জল দিয়ে নুন মিষ্টি স্বাদ মতো, কিছু চেখে তো দেখতে পারিনি, সবই আন্দাজে। সে পায়েস থেকে শুরু করে সবটাই আন্দাজে করেছি। তো যাই হোক, মোটামুটি আন্দাজ মতোই যেরকম মা বলেছিল সবকিছু, লাস্টে ঘি, গরম মশলা সবকিছু দিয়ে আলুদমটাকে ভালো করে এভাবে রেডি করে নিয়েছিলাম। দেখো তেলটা না একটু বেশি পড়ে গেছে, পরে যদি আমি কমিয়ে রেখেছিলাম। তো এখানে সবকিছু কষানোর পরে গরম জল দিয়ে দিয়েছিলাম। আর যখন মনে হয়েছে যে আর ড্রাই করব না, যে পর্যন্ত গ্রেভি আমি রাখতে চেয়েছিলাম সেই পর্যন্ত রাখার পরে ঘি, গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে সেটার ফাইনাল রেজাল্ট। তো এই হচ্ছে আমার গোপালের জন্য করা আলুর দম। তো নিরামিষ আলুর দম অবশ্যই। তো এই হচ্ছে দেখতে, জানি না খেতে শুধু গোপাল বলতে পারবে গোপাল খেয়ে ভালো লাগলো নাকি। আর এখানে আমার পোলাওটাও নামানো হয়ে গেছে অলরেডি। আর এই দেখো মা কি কি করে পাঠিয়েছে। এখানে পাঠিয়েছে হচ্ছে মালপোয়া, এক জায়গায় নয়, দু জায়গায় করে পাঠিয়েছে মালপোয়া। এত সুন্দর দেখতে হয়েছিল। আর তার সাথে করেছে দেখো 2 রকমের নাড়ু। এটা হচ্ছে নারকলের নাড়ু, কি সুন্দর তিল দিয়ে দেখেছো মা কোট করেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এই হচ্ছে নারকলের নাড়ু, আর এই হচ্ছে তিলের নাড়ু। নাড়ু তো গোপালের ভীষণ প্রিয়, সে তো আমরা সবাই জানি। তো 2 রকম নাড়ু মা করে পাঠিয়েছিল। মালপোয়া, নাড়ু প্লাস গোপালের জন্য জামা কেনার টাকা। এদিকে আমি বসিয়ে দিয়েছি সমস্ত ভাজাগুলো। বরবটি ভাজা হচ্ছে, এরপর আলুটা ভাজবো, বেগুন ভাজবো, দেখো সমস্ত কেটে রেডি করা তো ছিলই। এদিকে পটল আছে, এখানে কুমড়ো আছে। দেখো বরবটি ভাজা কমপ্লিট, কুমড়ো ভাজা অলরেডি ডান। এখন ভাজি পটল, আর সাইডে আমি সুজিটা বসিয়ে দিয়েছি, লুচি দিয়ে সুজি যেটা ভোগে থাকে সেটা। এখানে মোটামুটি সব রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ভাজছি হচ্ছে আমি আলুটা। আর দেখলাম তাড়াহুড়ো না করলে হবে না, অ্যাট দ্য সেম টাইমে বেগুনটাও ভেজে ফেলেছি। সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘর পুরো টিপটাপ করে গুছিয়ে নিয়েছি, কারণ রান্নাঘরটা আমার সত্যিই খুব ছোট। তো অগোছালো থাকলে মনে হয় আরও ছোট লাগছে। সেজন্য সমস্ত কাজ কমপ্লিট করে গ্যাস পরিষ্কার করে স্ল্যাব মুছে রান্নাঘর হয়ে গেছে টিপটাপ। এখানে মোটামুটি আমি সব গুছিয়ে নিয়েছি, এক জায়গায় রাখলাম। যা কিছু আমি ভোগের উদ্দেশ্যে বানিয়েছি গোপালকে দেব আমার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। ও আচ্ছা, একটা ছোট্ট কথা বলে রাখি, সাধ্য এবং সামর্থ্য বলতে অনেকেই হয়তো অর্থনৈতিক দিকটা বোঝার চেষ্টা করবে বা সেই ব্যাখ্যাতে চলে যাবে। আমি প্রথমেই বলি, আমি সেই উদ্দেশ্যে না তো সামর্থ্য না তো সাধ্য শব্দ ব্যবহার করেছি। আমি এখানে দুটো শব্দ ব্যবহার করি, তার কারণ হচ্ছে আমি প্রথম গোপালের ভোগ বানানোর সাহস দেখিয়েছি, যেটা আমি এর কখনো দেখাইনি। তার কারণ হচ্ছে এর আগে কখনো আমি ভোগ বানাইনি। হয়তো গোপাল চেয়েছিল আমার হাতে ভোগ খেতে, সেই জন্যই হয়তো এবার সাহসটা দেখিয়েছি, এবং সেই জন্যই সাধ্য এবং সামর্থ্য এই দুটো শব্দ আমি ব্যবহার করলাম। আমার ভোগ বানানোর ক্ষমতার উপর ডিপেন্ড করে আমি কথাটা বলেছি, আর কোনো উদ্দেশ্য এখানে নেই সাধ্য এবং সামর্থ্য বোঝাতে। ঈশ্বর যেটুকু দিয়েছে আমি তাতে সন্তুষ্ট, এবং যা দিয়েছে সেটা আমার ব্যক্তিগত, প্রকাশ করার খুব একটা প্রয়োজন নেই। অনেকে তো দুটো হাতও কম পড়ছে আজকাল উপার্জন বোঝাতে। ফাইনালি আমি স্নান টান করে এই শাড়িটা পরেছি। শাড়িটা নতুন, সুমিত অনেক দিন আগে, মানে অনেক বছর আগে নিয়ে এসেছিলো আমার জন্য নিজে পছন্দ করে। তো সেটা ভাবলাম আজকে পরি। আর অবস্থা দেখতে পাচ্ছ, মানে তাঁত পরার যে কি বাজে সিচুয়েশন হয় আর কি অবস্থা হয়েছে। আমি যে জটলা পাকিয়েছি শাড়িটাকে, কুচি তো কিছু হয়নি, প্লিট আঁচলটাকে কিছুতেই পিন করতে পারলাম না। যাই হোক, মোটামুটি একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়েছি, প্রেজেন্টেবল করার চেষ্টা করেছি। অলরেডি প্রায় 6টা বেজে গেছে, যে কোনো মুহূর্তে সবাই চলে আসবে। আর মোটামুটি এই হচ্ছে ঘরদোর একদম টিপটাপ করে গোছানো। তো চলো এবার ওখানে যাই, প্রচুর কাজ বাকি আছে, প্রচুর মানে সমস্তটা বাকি আছে। শুধু ভোগ বানানো কমপ্লিট হয়ে গেছে, ওখানে আমি সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি, তোমাদের যেমন দেখালাম আমি। বাট হ্যাঁ, এবার কাজটা শুরু করতে হবে, নাহলে সত্যিই দেরি হয়ে যাবে। আর যেহেতু এখন আমরা কিছু হয়নি গোছানো, মানে এই হচ্ছে সিচুয়েশান। সমস্ত রেডি করে রেখেছি, এখানে সব কিছু রেখেছি, বাট এবার স্টার্ট করতে হবে অ্যাকচুয়ালি কাজটা, যেটা অনেকটা সময় খেয়ে যাবে আমার। চলো শুরু করে দিই। এটা হচ্ছে জলচৌকি আমার মায়ের দেওয়া। তো জন্মাষ্টমী যবে থেকে করছি তবে থেকে জলচৌকির ওপরেই আমি পেতে ঠাকুরকে বসাই গোপালদের। তো এরকম নতুন একটা ব্লাউজ পিস আমার রাখা ছিল, সেটাতে প্রথমে পেতে নিলাম। আর এই ফুলটা আমি গত বছর কিনে রেখেছিলাম, আর প্যাকেট করে রেখে দিয়েছিলাম সুন্দর করে। এত সুন্দর আছে ফুলটা, এটা দিয়েই ভাবছি একটু হালকা ডেকোরেশন করে নিই। আহামরি কিছু না, খুব সাধারণ সাজানো গোছানো আর কি। আর এই দুটো সিংহাসন রেখে দিলাম। আর এই হচ্ছে আমার বড় গোপাল, সিংহাসনে রেখেছি। চলো এবার সাজিয়ে নিই চটপট করে। এই ড্রেসটা এবার আমি বড়জনের জন্য কিনেছি, সুন্দর হয়েছে না?
খুব গর্জিয়াস দেখতে। এখানে মুকুটটাও আমি পরিয়ে দিলাম। এই হয়ে গেছে মোটামুটি বড়জনের সাজ। আর এইবার হচ্ছে আমার ছোট পুত্রের সাজ। ড্রেসটা একটু অন্যরকম কিনেছি বা অন্য কালার কিনেছি। বলো তো কেমন লাগছে আমার ছোট্ট সোনাকে? আর এই হচ্ছে আমার গোপালের কমপ্লিট সাজ। এই হচ্ছে আমার বড় পুত্র, আর পাশে আছে ছোট পুত্র। দেখো, জন্মদিন বলে কথা, আর দুজন সাজবে না, তাও বাচ্চা মানুষ, তাহলে এটা কি কোনো হয় বলো? জন্মদিন বলে একটু গর্জিয়াস সাজ না হলে জন্মদিনটা জন্মদিন মনেই হয় না। সারা বছর তো সুতির জামা পরাই, সিম্পল জামা পরাই। জন্মদিন মানে একটু চাকচিক্য সাজ হবে, একটু ঝলমলে সাজ হবে, যাতে মনে হয় যে হ্যাঁ আজকের দিনটা বিশেষ। সেই জন্যই এই সামান্য আয়োজন আর এই সামান্য সাজগোজ। অনেকের মনে হতে পারে বড্ড চাকচিক্য জামা, কিন্তু আমার মনে হচ্ছে বাচ্চা মানুষ তো, সাজটা খারাপ লাগছে না। ছোট, তাই ছোটদের মতোই সাজিয়েছি। আর এখানে আমি পরিয়ে দিচ্ছি হচ্ছে রজনীগন্ধার মালা কিনেছিলাম গোলাপ দেওয়া। এই যে বড় পুত্র, এবার হচ্ছে ছোট পুত্র। আচ্ছা, এখানে আমার ভোগ সাজানো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই ভোগে কি কি আছে। লুচি করেছি, তার সাথে সুজি করেছি, তোমাদের যেরকম সকালবেলা বললাম যে লুচি আর সুজি, তো এটা আছে। এখানে বানিয়েছি পোলাও, তার সাথে করেছি হচ্ছে আলুর দম, নিরামিষ আলুর দম, সমস্তটাই নিরামিষ, পুজো অবভিয়াসলি। এখানে 5 রকম ভাজা, পটল, কুমড়ো, বরবটি, বেগুন আর আলু। এখানে আছে পায়েস, জন্মদিন যখন পায়েস তো থাকবেই, মাখন মিছরি। এখানে আছে আমার মায়ের দেওয়া তিলের নাড়ু, নারকেলের নাড়ু, মালপোয়া। ওদিকে আছে তালের বড়া, এদিকে আছে 5 রকম মিষ্টি, যেটা হচ্ছে জন্মদিনের মিষ্টির থালা, মানে মিষ্টির প্ল্যাটার এটা হচ্ছে। এটা গেল 5 রকম। আর এদিকে আছে হচ্ছে 5 রকমের ফল, শসা, আপেল, আম, কলা, আনারস। আর এটা হচ্ছে বাচ্চাদের যে ট্রেটা সব থেকে প্রিয় হয় সেই ট্রেটা। এখানে আছে চিপস, এখানে 2 রকম কোল্ড ড্রিঙ্কস আছে, মাজা আছে, লিচি আছে, আর আছে বেশ কয়েক রকমের ক্যাডবেরি চকলেটস। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितु मात स्वामी सखा तुम ही हो। না কিছু না, এই তো সবে শেষ হলো। হ্যাঁ, আমি চান করে বেরোতে প্রায় 6টা। আমারও সবে পুজো শেষ হয়েছে, আর দেখি বেল বাজছে। মা আর বাবা এলো, এখন ঘড়িতে বাজে ওই 7টা 10-15 মতো। তো মোটামুটি মা আর বাবা দেখে বললো খুব সুন্দর করে সব কিছু হয়েছে, খুব ভালো লাগলো, গোপাল তোর সব মনের ইচ্ছে পূরণ করুক। তো এখানে মোটামুটি মা আর বাবা দেখছে সব কিছু। এখানে চলে এসছে হচ্ছে আমার যা প্রিয়াঙ্কা, আর মানিও চলে এসছে। আছে এখন মোটামুটি গল্পের আসর জমে গেছে। আমার শাশুড়ি মা, আমার মা, বাবা, সামনে সুমিত বসে আছে মায়ের সামনে, তো জমিয়ে গল্প চলছে এখানটা। এখন কাজের মাসিকে সাহায্য করে দিলে ভালো হয়। এদিকে মারা গল্প করছে, ওদিকে দেখি বেল বাজছে। চলো দেখা যাক কে এসছে, দেখে আসি। আমি পাপাইদাকে অর্ডার দিয়েছিলাম, যে পাপাইদা এখানে খাবার সমস্ত পাঠিয়ে দিয়েছে। তোমাদের আবার দেখিয়ে দিই কী রান্না মানে অর্ডার দিয়েছিলাম। এখানে আছে বাসন্তী পোলাও, কাজু কিশমিশ দিয়ে যেরকম হয়। এদিকে আছে হচ্ছে আলুর দম আর চাটনি, এদিকে পাঁপড়। আর এই যে আলুর দম দেখতে খুব সুন্দর করেছে। এদিকে 2 জায়গায় আছে চাটনি, আর 2 জায়গায় পাঁপড়, প্লেট আর গ্লাস। যতক্ষণ না খাবারটা আসছে না একটু টেনশন হচ্ছিল, কারণ ন্যাচারালি সবাই আসবে এক এক করে। এখন প্রায় 8:15 8:20 বাজে। আমাদের দিতে যাওয়ার মানে দেওয়ার কথা ছিল, আমার টাইম বলেছিলাম 8টা 7:30টার মধ্যে দিয়ে দিতে, সেটা 8টা 10-15 হয়ে গেছে। আমার প্যালপিটেশন হচ্ছে যে সবাই চলে এসছে অলরেডি, আসতে শুরু করবে একটু পরে, বন্ধু বান্ধব বা ফ্যামিলি, বাবা মারা সবাই আর কি। ওর মা এসছে, মানে আমার শাশুড়ি এসছে, আমার যা এসছে, আমার মার বাবারা এসছে, বন্ধুবান্ধবরা আসবে। বুঝতে পারছি না যে কখন খাবার দেবে, তো ফাইনাল দিয়ে দিয়েছে। আমি একটু নিশ্চিন্ত হলাম, কারণ ভীষণ আমাকে মানে টাইমে সব কিছু প্যালপিটেশন হতে শুরু করে দেয়। তো যা পৌঁছে গেছে আমি নিশ্চিন্ত। অ্যাসিস্ট্যান্ট এসে বলছে আসলে স্যার তো দাঁত তুলতে 1400 টাকা, আপনি বন্ধু আপনি 1000 টাকা দিন। আচ্ছা
কি বলবে আমার দাঁত লাগিয়ে দাও। ভাই তুই যা দাঁত তুলিস তোর কাছে আমি আর কাউকে দাঁত তুলতে যেতেই একটা দাঁত তোলার বাবা 10টা দাঁত তোলার একটা দাঁত তোলা দিয়ে সব পয়সা নেই। এই যে দেখে নাও সবাই চলে এসেছে বন্ধু বান্ধবরা, এখানে কোয়েল খাচ্ছে হচ্ছে চিপস। রেখে লাভ নেই, ধরে নিয়েছি। না না বলছে কি ছাড় ছাড় গোসা কবে করেছিল এটা? এটা তোরা চিনিস সব পুজোতে ভুলে গেছে। এখানে আমাদের ছোট্ট সিদ্দিক শাহ ভোগ খাচ্ছে, অনেকটা পোলাও নিয়েছে, অনেকটা। দেখো এই সুযোগ তুমি আর পাবে না। তুই গ্লাস আর করিস না, আমি আরো দুটো গ্লাস দেবো ওকে, তুই আর করিস না। অত গ্লাস রাখবে না, দিস না। 27 না, এই কামিং 2 মান্থের মধ্যে এই বছরের মধ্যে মানে পড়াশোনা আবার ঠিক হবে। এখন ঘুরতে বাজে হচ্ছে রাত্রি 12:30। এই জাস্ট বন্ধুরা বেরোলো আর আমি হয়ে গেছি সাংঘাতিক ক্লান্ত, শরীর আর চলছে না। মোটামুটি সকাল 7:10 উঠেছি, তারপর মোটামুটি 8:30 9টা এর পর থেকে শুরু করে দিয়েছি সমস্ত জোগাড় যন্ত্র। আমি যেগুলো বানিয়েছি আর কি সে সমস্ত বানিয়েছি, যেরকম বললাম তোমরা দেখলাম কথা জড়িয়ে যাচ্ছে। তো এখন মোটামুটি আমি আর বসে যে কথা বলবো সেটাও পাচ্ছি না, অবস্থা দেখো আমি শুয়ে পড়েছি। ব্লগটা এন্ড করছি একটু পরে। তো আমি পুরো ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি, সমস্ত মেকআপ টেকআপ তুলে ভালোভাবে ফ্রেশ হয়ে এসেছি, এবার খুব আরাম লাগছে। তো চলো, আমি ভীষণ ফিজিক্যালি টায়ার্ড হয়ে আছি, আনন্দ খুব হয়েছে, আর তার থেকে বেশি স্যাটিসফ্যাকশন লাগছে এটা ভেবে যে গোপালয়া পুজোটা আমি যেরকমভাবে চেয়েছিলাম এবছর করতে, আমি সেভাবে করতে পেরেছি, সেটা ভেবে আমার খুব ভালো লাগছে। আর সব বন্ধুরা এসছে, বাবা মা এসছে, শাশুড়ি এসছে, প্রিয়াঙ্কা এসছে, হ্যাঁ ছোটে মানে আমার দেওর আসতে পারেনি, সুরজিৎ, ভালো নাম সুরজিৎ সেই জন্য বললাম, ছোটে বলে ডাকা হয়। ছোটে আসতে পারেনি কারণ ও কাজের জন্য বাইরে গেছিলো। তো বাইরে বলতে যতদূর সম্ভব দুর্গাপুর বা মেদিনীপুর কোথাওটা গেছিলো, আমি ঠিক শিওর নই জায়গাটা সম্বন্ধে, বাট কলকাতায়ও ছিল না, সেজন্য ও খালি আসতে পারো না, বাকি সকলে এসেছিলো। তো খুব ভালো কাটলো সবাই মিলে। আর তোমাদের জন্মাষ্টমীর শুধু দিনটা কেন, আশা করি দিনটা তো ভালো কেটেইছে, আগামী বছরটা পুরো ভালো যাক, সারাটা জীবন ভালো কাটুক, তোমার নিকট লোকজন, আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে নিয়ে খুব ভালো থাকো, সুস্থ থাকো, গোপাল সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুক, সকলের মনের আশা পূর্ণ করুক, এইটা আশা মনের মধ্যে নিয়ে আজকের ব্লগটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো আজকের মতো ব্লগটা এন্ড করছি, ভীষণ টায়ার্ড। চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।